কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতমই সন্তোষ মিত্র স্কয়ারের পুজো। রাতভর সেখানে দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা গিয়েছিল এবং সকালেও সেখানে দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা গিয়েছে। সপ্তমীর সকালে সেখানকার ছবিটা কি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সন্তোষ মিত্র স্কয়ার থেকে সরাসরি রয়েছে। সুচারু, সপ্তমীর সকালে সন্তোষ মিত্র স্কয়ারের ছবি দেখব। দেখো, একেবারে বাঙালি কিন্তু পুজোর আনন্দে মাতোয়ারায় কথা বলা যায়। বাগবাজার একরকম ছবি, আর সন্তোষ মিত্র স্কয়ারে যেন সকালেই আলো আঁধারির পরিবেশ। মণ্ডপের ভেতরটা আগে দেখো, একটা অসাধারণ অনিন্দ সুন্দর পরিবেশ। অপারেশন সিঁদুর এবছরের যে থিম, বাইরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড, আর ভেতরে কিন্তু প্রাগৈতিহাসিক যুগের কাজ। অপারেশন সিঁদুরকে সামনে রেখে, মায়েদের সেই কথাকে মনে রেখে একেবারে সেই আঙ্গিকটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। সুব্রতকে বলবো একটুখানি ওপরের অংশের ছবিটা দেখানোর জন্য। এবং দেবী দুর্গার এখানে রাঙা সিঁদুরে মোড়া মুখ, অর্থাৎ যারা সিঁদুর কেড়ে নিয়েছিল তাদেরকে জবাব দিয়েছে ভারতবর্ষ, এই থিম। তাই ভেতরের অংশ আমরা যেমন দেখছি, এবং ঢাকের শব্দে মুখরিত ছিল এতক্ষণ পর্যন্ত একটা দুর্দান্ত আরতি পর্ব মহাসপ্তমীর সকালে। এবং সন্তোষ মিত্র স্কয়ারের ভেতরের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে একেবারে নান্দনিকতায় ভরা পরিবেশ। এবং এখানে কিন্তু দেবী দুর্গার যে মূর্তি রয়েছে, একেবারে যেন মনে হবে এতই তার চমক এবং গিমিক এতটাই সুন্দর, যেন একটা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো পরিবেশ। দর্শনার্থীরা সকাল থেকে ভিড় জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কয়ারে। কে বলেছে যে বিকেলবেলা শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড দেখবার জন্য? সকালেই সন্তোষ মিত্র স্কয়ারকে প্রত্যক্ষ করবার জন্য হাজার হাজার দর্শনার্থী এসেছেন। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? সকাল সকাল কেন? রাত্রিবেলা অনেকটা ভিড় হয়, তো ওই জন্য লাইন দিয়ে ঠাকুর দেখতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে। তো একেবারে অনেকেই সকাল সকাল আসছেন, সেই সকালটাকেই অনেকে পছন্দ করছেন, অনেকেই এখানে রয়েছেন ক্যামেরা বন্দি করছেন। সকাল সকাল কেন দিদি? সকাল সকাল আসলে ভিড়টা একটু কম থাকে, আর গরম লাগছে ঠিকই, তবে দুর্গাপুজোর সকালবেলার ক্রেজটাই আলাদা। বাইরের লেজার শোটা দেখতে পেলাম না, কিন্তু ভেতরটা অসাধারণ। আর বাইরেটাও সুন্দর, হয়তো বিকেলবেলা আসলে ভালো লাগতো, কিন্তু অত ভিড়ে আসতে পারবো না, তাই এখন আসা। খুব ভালো লাগছে। মানে এটা বলবেন যে শুধু বাইরে থেকে জাজমেন্ট নয়, ভেতরটাও দেখুন। অবশ্যই মা দুর্গার রূপ মানে মুগ্ধ করে দিল। ঢুকেই আর কিছু চাই না, মনে চায় না মুখের দিকেই তাকিয়ে থাকি। খুব সুন্দর, তার সাথে ঝাড়বাতি, ভেতরের ডেকোরেশন খুব সুন্দর, অসাধারণ হয়েছে। সবাইকে বলবো আসতে, অন্তত একবার হলেও দেখতে। একেবারে সন্তোষ মিত্র স্কয়ারের ভেতরের ছবিটা আবার একবার দেখাবো। এই মুহূর্তে ক্লাবের কর্মকর্তারা তারা রয়েছেন, এবং সপ্তমীর পুজো সকাল থেকে শুরু হয়েছে। কাতারে কাতারে দর্শনার্থী এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের মধ্যে। তারা ভেতরের পরিবেশটারও কিন্তু যথেষ্ট প্রশংসা করছেন। সন্তোষ মিত্র স্কয়ার মানেই শুধুমাত্র থিম নয়, দেখো একটা সুন্দর আলোর ঝাড়, এবং সেখান থেকে একটি ত্রিশূল নেমে এসেছে। আলো আধারির পরিবেশ, অসাধারণ একটা ভাবভঙ্গিমা গড়ে উঠছে বলা যেতে পারে। সপ্তমীর সকালেই যেন সন্ধে নামার একটা আবেগ এই মণ্ডপের ভেতরে রয়েছে। এবং দর্শনার্থীদের সুবিধের জন্য বিভিন্ন পার্টে এই মণ্ডপকে ব্যবহার করা হয়েছে। পুলিশ রয়েছে, সমস্ত কিছু নিয়ম মাফিক মেনে, দর্শকদের দাবিকে মেনে এই সন্তোষ মিত্র স্কয়ারে এবারে কিন্তু আমরা জনতার ঢল দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে অপারেশন সিঁদুর যা করে সাধারণ মানুষ তো বটেই, এমনকি আর প্লাস নিউজ শারদাঞ্জলি সম্মানেও জায়গা করে নিয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আমরা একটুখানি কথা বলি, এখানে অনেকেই রয়েছেন তাদের সঙ্গে। সকাল সকাল কেন? সকাল সকাল দেখতে পেলে লাইনটা কম হবে, তাই হচ্ছে সকাল সকাল বেরিয়েছি। বাইরে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড, ভেতরে এখনই একটা খুব সুন্দর, খুবই সুন্দর। বারাসাত আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে এখানে সিঁদুর অপারেশন দেখানো হচ্ছে, সেই জন্য আমরা অত্যন্ত আগ্রহের সাথে সকাল সকালে এসেছি। দীর্ঘক্ষণ আমরা এখানে থাকবো, এবং ইটস ভেরি নাইস টু লুক এট। এবং তারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়েও আজকে ভারতের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট সিঁদুর, যেটা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এবং আমরা আমাদের শত্রুকে পরাজিত করেছি এই সিঁদুরের যুদ্ধের মাধ্যমে। সুতরাং আমরা আজকে এখানেও জয়লাভ করেছি। একেবারে দেখতে পাচ্ছ অপারেশন সিঁদুরকে সামনে রেখে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের ছবিটা দেখতে পাচ্ছ। আবারও বলবো, কাতারে কাতারে মানুষ। সকালবেলায় লাইট অ্যান্ড সাউন্ড নেই তো কি হয়েছে, একেবারে ভেতরের যে পরিবেশ, সেই পরিবেশটাই অন্যরকম, আলো আধারির পরিবেশ, এবং দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। আবারও বলবো যে পুলিশের সঙ্গে বারে বারে টাসেল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি সজল ঘোষ তিনি বলেছিলেন যে পুলিশের সঙ্গে সংঘর্ষ নয়, কোনো লড়াইয়ে তিনি যাবেন না, পুলিশের গাইডলাইন মেনেই কাজ হচ্ছে, এবং সবটাই তিনি করছেন। তা সত্ত্বেও বারে বারে বাধা এসেছে, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে সন্তোষ মিত্র স্কয়ার তার ঢঙে। কোথা থেকে আসছে?
আমরা ঢাকুরিয়া থেকে। কেমন লাগছে? দারুণ, খুব ভালো লাগলো, অনেক বছর পরে এলাম, খুব ভালো লেগেছে। একেবারেই আমরা সেই পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, একটুখানি কথা বলবো। 8 থেকে 80 সকলেই রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করি। কোথা থেকে আসছো? নিউ টাউন থেকে আসি আমি। কেমন লাগছে? হাউ ওয়াজ ইউর ফিলিং? Very good, very beautiful pandal and I have never seen this before. And what about the Durga idol? Very good. তুমি বুঝতেই পারছো যে এটাই সন্তোষ মিত্র স্কয়ার, শিলিগুড়ি উত্তরবঙ্গ থেকে এসেছেন। কেমন লাগছে? খুব ভালো, ভেরি নাইস, মানে অ্যামাজিং, কল্পনা করা যাচ্ছে না। ফার্স্ট টাইম আমি ব্যাগ নিয়ে চলে এসেছি, দেখেন সকালে নামলাম ট্রেনে, ওই ছেলে বল নেমেই বাবার সাথে সন্তোষ মিত্র স্কয়ার, মানে ফোন করা ছিল নাকি? No, I came from Siliguri in Darjeeling Mall, and after coming to Shialda, I came here 700 meters. Myself, advocate Sairaj Sarkar. I am currently practicing in Jalpaiguri Bar Association and Siliguri Court also. And what is your reaction? This is a predominant theme of Durga Puja, and Santhosh Mitra Square has made Operation Sidhu. What kind of reaction you are? I have came in the morning time, so I cannot see the projector part. If I came in the evening part, then I would see that what was there in the theme. But the deity is very good. The idol is made amazing. একেবারে অনেকেই কিন্তু বাংলা বলতে পারেন না, কিন্তু বাংলা বাঙালির উৎসবের সঙ্গে মিশে যেতে কিন্তু সমস্ত ধর্মের মানুষ এখানে আসছেন। এটাই সন্তোষ মিত্র স্কয়ারের ইউএসপি বলতে পারো। আমি একবার প্রতিমার দিকে ক্যামেরাটাকে তাক করার জন্য বলবো সুব্রতকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুষ্পাঞ্জলি পর্ব চলছে, অষ্টমীর পুষ্পাঞ্জলি পর্ব চলছে, অনেকেই আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। একটু কথা বলি, কোথা থেকে আসছে? কেমন লাগছে সকালবেলাতেও সন্তোষ মিত্র স্কয়ার? একটু মিস করছি, কিন্তু অসাধারণ, যেটুকু দেখতে পেলাম। সব না মিস করলেও, মানে ওটা মিস করছেন ঠিকই, কিন্তু ভেতরটা আরো অসাধারণ, এই জন্যই তো এলাম এত দূর থেকে। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। কোথা থেকে আসছেন দিদি? অনেকগুলো প্যান্ডেল ঘোরা হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রচন্ড রোদ বাইরে, বাট খুব আনন্দ হচ্ছে প্যান্ডেল ঘুরে। সন্তোষ মিত্র স্কয়ারের রাত্রিরের যে লাইট অ্যান্ড সাউন্ড, সেটা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরের পরিবেশটা কেমন? খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে, এত সুন্দরভাবে যে ডিজাইনগুলো করেছে, খুব সুন্দর লাগছে। একেবারে তুমি বুঝতেই পারছো যে আজকে সকলে কিন্তু শারদ উৎসবের যে শুরুর মুহূর্ত, আগমনী ঘটে গেছে, আগমনী বার্তা ঘটে গেছে, নবপত্রিকা স্নান হয়ে গেছে, শিষ্টাচার মেনে ষোড়শ উপাচারে সন্তোষ মিত্র স্কয়ারে পুজো হয়। খানিকটা আগে যেভাবে ঠাকুরমশাই আরতি করছেন, দেখবার মতো মুহূর্ত ছিল জুলেখা। ফলে সব মিলিয়ে উৎসবের মূল জোয়ারে কিন্তু মূল স্রোতে মানুষ ঢুকে পড়েছে। একেবারে অবশ্যই নজর থাক সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সন্তোষ মিত্র স্কয়ারে সকালেও যে একেবারে ভিড় কাতারে কাতারে, সেই ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের মাধ্যমে। অর্থাৎ সপ্তমীর সকালে একেবারে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। নবমী থেকে নতুন করে নিম্নচাপের একটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে বৃষ্টি নয়, বৃষ্টিতে ঠাকুর দেখা যাবে কি যাবে না সেটা তো পরের বিষয়। যে কটা দিন বৃষ্টি হচ্ছে না, সে কটা দিন কোনো সময় অন্তত নষ্ট করতে চাইছেন না দর্শকরা। তাই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বাগবাজারেও যেমন সকালে পৌঁছে গিয়েছেন দর্শনার্থীরা, সন্তোষ মিত্র স্কয়ারেও কিন্তু সেই একই ছবি দেখা গেল।